হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন দুপুর, তো দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। খাওয়া দাওয়া করিনি, ছেলেকে খাওয়াই দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর আমি এখন খাবো, তোমাদের দাদাভাই আসেনি। আর আজকে হলো দীপাবলি। হ্যাপি দীপাবলি সবাইকে। আর মানে কি বলবো তোমাদেরকে আর কি, মানে সঠিকভাবে ভিডিও আমি একদমই তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। শরীর এতটাই খারাপ, দুদিন পর পর শরীরটা একদম বিছনায় পড়ে যাচ্ছে। কেন জানি না, বুঝতে পারছি না। সেই দুর্গাপূজার পর একবার ভুগলাম, তারপর দুদিন ঠিক ছিলাম, তারপর আবার দুদিন ভুগলাম। তো এই কারণে কালকেও একদম মাথা প্রচণ্ড যন্ত্রণা ছিল। কালকে কালী পুজোর ভিডিও, তার আগের দিনের ভিডিও, আর একদম ভালোই লাগছিল না, করতে পারিনি। তোর জন্য আর ভাবলাম যে না, আজকে অন্তত দীপাবলি আর ভিডিওটা করি তোমাদের কাছে। আজকে না হোক, কালকে না হোক, কোনো না একদিন তো শেয়ার করব যে আমি কি করলাম। তো সেটাই। তো যাই হোক, এই দুপুর থেকেই শুরু করলাম রান্না বান্না সমস্ত কিছু শেষ করে। আর ওয়েদার খুবই জঘন্য, বলে লাভ নেই। না বৃষ্টি হচ্ছে, না রোদ, একদম মেঘলা। হালকা হাওয়া দিচ্ছে, আবার কোনো সময় হাওয়া দিচ্ছে না। হালকা গরম লাগছে, হালকা ঠান্ডা লাগছে, মানে সঠিক কোনোটাই লাগছে না। গরম তো গরম, আর নয়তো ঠান্ডা তো ঠান্ডা লাগুক, তা না। কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, এই অবস্থায় আছি। তো এর সমস্ত মানে এই ধরনের ওয়েদারে তো অসুস্থ হওয়া তো স্বাভাবিকই। আর তোমাদের দাদা ভাইও একদম মানে অসুস্থ। ও আমার আগেই পড়েছিল বিছনায়, তো ও এখন একটু ঠিক আছে, আর আমিও একটু ঠিক আছি। আমার জ্বর উর কিছু নেই, কিন্তু সর্দিটা একটু আছে, এটাই। তো চলো খাওয়া দাওয়াটা করি। আর দেখি আজকে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু তো বেড়াতে হয়। বছরের তো এই শেষ পুজোর দিন, আবার আবার সামনের বছর তো বেরাবো। আর তার মধ্যে হলো আরেকটা প্রবলেম দেখা দিয়েছে, আমার মোবাইলের স্পেস একদমই নেই। মানে কি বলবো, একটা ভিডিও মানে ঠিকমতো করতে পারছি না, একটু পর পর দেখাচ্ছে স্পেস নেই। তো পুরনো কিছু কিছু ভিডিও ডিলিট করছি দেখে দেখে, এটা তো আবার সময় যাচ্ছে। মানে কি আর বলবো, এই প্রবলেমটা প্রতিটা মানুষেরই মনে হয়ে থাকে আর কি। আমি প্রায় ব্লগারদেরই দেখেছি বলতে ব্লগে যে এই স্পেস না থাকার প্রবলেমটা আর কি। তো যাই হোক, অনেকটা আজকে সকালে স্পেস খালি করেছি, তার জন্যই দুপুর থেকেই ভিডিওটা শুরু করতে পেরেছি আর কি। আর জানি না আবার কখন স্পেস ভর্তি হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি। আর আজকে হলো লাল লাল ঝোল চিকেনের করেছি, মুরগির লাল লাল ঝোল আর কি। তো দীপাবলি বলে কথা, আবার কাল বাদে পরশু আবার ভাইফোঁটা আছে। ভাই চলে আসছে ভাইফোঁটা উপলক্ষে, দিওয়ালি আর ভাইফোঁটা উপলক্ষে আর কি। তো চলো বকবক না করে তোমাদের লাল লাল চিকেন ঝোল দিয়েই শুরু করছি ভিডিওটা আজকের। যতটুকু হোক শেয়ার করব। চলো, এই যে দেখো চিকেনের লাল লাল ঝোল। এই যে অল্প করেই এনেছিল, মানে কিছু বাজারঘাট নেই, কি আনবে তার সামনের দোকান থেকেই অল্প করে এনেছে। বলছে এক বেলার মতো খাও, ওই বেলাটায় বাইরে তো টুকটাক খাওয়াই পড়বে, পূজা দেখতে যাব তখন। আর একদম আমি বলছি একদম পাতলা ঝোল করব একদম। এই যে দেখো একদম ঝোল, এটা আমাকে দারুণ লাগে। যেমন ঝাল তেমন পাতলা ঝোল হবে একদম, লাল লাল ঝোল। আর আলুগুলো একদম মানে ছোট ছোট আলু দিয়েছি, এই যে দেখো একদম গোটা গোটা। তো চলো, মেয়ের হয়ে গেছে, ছেলের হয়ে গেছে, আমি একটু নিব, আর তোমাদের দাদাভাই আসলে খাবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আসলো, আসার পরে ওকে ভাত দিলাম। তারপর দেখলাম উপরের একটা জায়গায় টুনি লাইট আর কি, তারটা মানে কালকে রাত্রে মনে হয় হাওয়া দিয়েছিল, বৃষ্টি একটু হয়েছিল কালকে, তো হাওয়াতে তারটা একটু ছিঁড়ে গেছে। তো ওইটাই ওকে দেখাচ্ছি, মানে দেখালাম। তো বললো যে ওইটাকে ঠিক করতে হবে, যেন উপর থেকে নিচে নামালাম। তো ওইটাই ঠিক করছে, ঠিক করে উপরে সেট করবো। আর যেগুলো জ্বলছে, এদিকে মেয়ে সন্ধ্যা দিচ্ছে, আর এটা তো আছে, একটুকু ঘুমালো না এটা, দেখো।
এই জন্য ও ঘুমায়নি। তো যতটা মানে তার ঠিক আছে টুনি লাইটের, ওগুলো জ্বলছে, আর একটা জায়গাতেই খারাপ ছিল, ওটা ঠিক করছে, তারপরে পুরোটা জ্বলবে। তো মেয়ে সন্ধ্যা দিল, আমি এখন প্রদীপ আর মোমবাতিগুলো একটু পরে, আর একটু টাইম হোক, একটু পরে সবাই যখন দিবে তখন দিয়ে দিব। এই যে ঠিক করছে এটা, এই যে টুনি লাইট, এরকম বাটামের মধ্যে এরকম টুনি লাইটটাকে চালের উপরে আর কি দিয়েছিলাম, সিঁড়ি ঘরের চালের উপরে। হয়ে গেছে? হ্যাঁ, এই যে আমাদের ছাদের উপরের থেকে দেখা যায় লাইটিং, আর এই যে এইটা ঠিক হলো না, এটা চলো নিচে যাই, মোমবাতি প্রদীপ এগুলো জ্বালাই। আর কি ভালো লাগে দেখো বিল্ডিংগুলো, কি সুন্দর। এটা একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর আমাদের ড্রাগন ফলটা তোমাদের একটু দেখাই, যেহেতু ছাদে উঠেছি, চলো লাইট দিয়ে। হালকা লালটা হয়েছে, লাল লাল হয়েছে হালকা। যে আমার মেয়ে সাজিয়েছে এটা, के पास बोलो की नाम रोहित फर्स्ट और सेकंड की नाम शुभजीत फर्स्ट टाइम ये এই যে আমরা রেডি হয়ে গেছি। এখন ছেলে ঘুমিয়েছিল, আর ছেলে না মনে হয় জ্বর আসবে, গাটা একটু গরম গরম, গাটা গরম গরম, মনে হয় জ্বর আসবে, কিন্তু তো যাওয়াও ছাড়ছে না, বলছি থাক যেতে হবে না, না যাবে। তো ওকে রেডি করাচ্ছি, আর এদিকে আমরা সবাই রেডি। তো চলো বেরাই আর কি, একটু মানে শর্ট ভিডিও বানালাম আর কি। চলো, আর পাড়াতে প্রোগ্রাম হচ্ছে, এবার আর যাবো না পাড়াতে প্রোগ্রামে, এবার ডাইরেক্ট, না হলে দেরি হয়ে যাবে ওদিকে যেতে। চলো।